আসসালামু আলাইকুম। জিসান্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। গতকাল আমরা কানেক্টরের পার্ট 1 ক্লাস করেছি। এখন আমরা পার্ট 2 ক্লাস দেখব। আমরা রুল নাম্বার 7 দেখি। ১ম যে রুলটি আছে পার্ট 2 এর আইদার অর, আইদার অর হয় অথবা দুজনের মধ্যে হয় একটি বা এক অথবা অন্যটি বা অন্যজন এরকম বোঝাতে এই লিঙ্কার ব্যবহৃত হয়। লিঙ্কার বা কানেক্টর ব্যবহৃত হয়। যেমন আমরা একটি উদাহরণ দেখতে পারি। "শি ইজ আইদার ম্যাড অর ফুলিশ" সে হয়তো পাগল না হয় বোকা। এখানে দু দুটি দুজনের মধ্যে হয় একটি বা অথবা অন্যটি এরকম বোঝাতে এই লিঙ্কারটি ব্যবহৃত হয়। যেমন "শি ইজ আইদার ম্যাড অর ফিশ" এরকমভাবে হচ্ছে আইদার অর কানেক্টর বা লিঙ্কারটি বসবে। এখন আমরা যদি দেখি রুল নাম্বার 8 দেখি "নাইদার নর" এটাও নয়, ওটাও নয়। দুটি বিষয়ের বস্তুর বা ২ ব্যক্তির কেউ নয় বা কোনটিই নয় এমন বোঝাতে এই লিঙ্কারটি ব্যবহৃত হয়। "নাইদার ইউ নর হি ইজ রেসপন্সিবল" তো বোঝা গেছে? নয়তো তুমি, না হয় সে দায়িত্বশীল। ঠিক আছে? এটাও নয়, ওটাও নয়। এমন যদি বুঝায় তাহলে neither you nor he is responsible বোঝা গেছে? এবার রুল নাম্বার 9 দেখি both and কিভাবে বসে? both and কিভাবে বসে? both and উভয়ই বা উভয়টি দুটি বস্তু, বিষয় বা ২ ব্যক্তি পক্ষের উভয়কেই বোঝাতে এই লিঙ্কার ব্যবহৃত হয়। She is both honest and kind সে সৎ এবং দয়াশীলও। ঠিক আছে? মানে দুটোই সে উভয়ই। যদি উভয়ই বোঝায়, তখন এই কানেক্টরটি বা লিঙ্কারটি ব্যবহৃত হবে। এবার রুল নাম্বার 10 যদি দেখি, রিলেটিভ প্রোনাউন্স। কিছু রিলেটিভ প্রোনাউন্স আছে। এখন যদি রিলেটিভ প্রোনাউন বলা হয়, রিলেটিভ প্রোনাউন কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ, দ্যাট, হোয়াট, হুম, হুজ। এই প্রোনাউনগুলো সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে দুটি পৃথক বাক্যে পরিণত করে। এখানে লেখা আছে দুটি এই প্রোনাউনগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে দুটি পৃথক বাক্যে পরিণত করে। যেমন এখানে আছে কি? I do not know what he wants এখানে হট এর জায়গায় ফাঁকা থাকবে। তখন এখানে হট বসায় দিতে হবে। এখন I do not know what he wants সে কি চায়? আমি জানি না সে কি চায়। তো এটাও একটা লিঙ্কার্স বা কানেক্টরস। এরপরে আমরা যদি দেখি রুল নাম্বার 13 at the same time, at the same time, after that, subsequently, then, confidentially সময়ে যুগপতভাবে এর বানানো হচ্ছে সময়ে যুগপতভাবে। একই সময়ে সংঘটিত দুটি বিষয়ের মধ্যে এইগুলো ব্যবহৃত হয়। যেমন রগার ওয়াজ রিডিং আ বুক অ্যাট দ্য সেম টাইম পিটার ওয়াজ রাইটিং আ লেটার মাদার। একই সময় কাজটা হচ্ছে যে রগার হচ্ছে বই পড়ছে। একই সময় অ্যাট দ্য সেম টাইম পিটার ওয়াজ রাইটিং এ লেটার মাদার। তার মায়ের জন্য চিঠি লিখছে। এবার রুল নাম্বার 14 এ দেখি at the end, at last, at length, finally, lastly, at the 11th, eventually, last of all, অবশেষে, সর্বশেষে, ধারাবাহিক কোনো ঘটনার সর্বশেষ ঘটনা বা বিষয়টির আগে এই লিঙ্কারগুলো ব্যবহৃত হয়। The old sailor, the old sailor prayed for 7 days at last God took pity on the way এখানে এই যে কথাগুলো বলছি এগুলো যদি তোমরা খাতায় নোট করে ফেলো তাহলে এই লেখাগুলো আমি বলছি লেখাগুলো লিখে ফেলো। খাতায় লিখে ফেলো। তাহলে এই লেখাগুলো পড়তে তোমাদের পরবর্তীতে আর সমস্যা হবে না। রুল নাম্বার 15 দেখি। মানে রুল নাম্বার 14 হচ্ছে সর্বশেষ ঘটনা। সর্বশেষ যদি ঘটনা ঘটে তখন সর্বশেষ ঘটনায় এট লাস্ট, এট দ্য এন্ড, ফাইনালি, লাস্টলি, ইভেনচুয়ালি, লাস্ট অফ অল এগুলা বসে। ঠিক আছে? বোঝা গেছে? এরপরে রুল নাম্বার 14 গেল। রুল নাম্বার 15। 15 কি আছে? টু, অলসো, অ্যাজ ওয়েল এগুলো কখন বসে? আরো কোনো কিছু ঘটতে পারে। অধিক ঘটনা বা বস্তুকে উল্লেখ করার পর এই লিঙ্কারগুলো ব্যবহৃত হয়। তবে সেন্টেন্সের শুরুতে, মাঝে এমনকি শেষেও ব্যবহার করা যায়। যেমন এখানে লেখা আছে, "She has a pen, she has a pen" এখানে লেখাগুলো অস্পষ্ট আছে। তোমরা খাতায় তুলে নিলে সহজ হবে। "She has a pen, she also needs a book" মানে তার একটা কলম আছে, তার আরো একটি বই লাগবে। এখানে আরো কোনো ঘটনা ঘটতে পারে বা কোনো ঘটনা বা বস্তুকে উল্লেখ করার পর এই লিঙ্কারগুলো ব্যবহৃত হয়। রুল নাম্বার 16 কি আছে? at present, at the present time, presently, nowadays বর্তমানে, আজকাল। এমন ঘটনা বর্তমান সময়ে ঘটেছে এমন বোঝাতে এই লিঙ্কার্স গুলো ব্যবহৃত হবে। at present, at present, the condition of the farmers is not good at all এই বর্তমান সময়ে এই যে কৃষকদের পরিস্থিতি ভালো যাচ্ছে না। ঠিক আছে?
এখানে at present বর্তমানে ঘটেছে বা বর্তমান আজকাল এমন কিছু যদি বোঝায়, তখন সেখানে at present, at the present time, nowadays এগুলো বসবে। ওকে? এখন আমরা রুল নাম্বার 17 এ যদি চলে যাই। রুল নাম্বার 17 এ আছে কি? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি কোন বক্তব্যকে ধারাবাহিকভাবে লিখে গেলে এই লিঙ্কার্স গুলো ব্যবহৃত হয়। যেমন there are many ways there are many ways to solve the food problem in India. ওকে। ফার্স্টলি ধারাবাহিকভাবে কোনো বক্তব্য লিখতে গেলে তো ওখানে ফার্স্ট এর জায়গায় গ্যাপ থাকবে, তখন এখানে লিখবা ফার্স্টলি। ফার্স্টলি উই সাস্টেইন দ্য প্রেজেন্ট প্রোডাকশন অফ ফুড। ওকে। এবার একই ধারাবাহিকভাবে একই বক্তব্য লিখবো আমরা। তো দ্বিতীয় লাইনে আমরা আবার এখানে তোমার গ্যাপ থাকবে। তখন এখানে লিখবো সেকেন্ডলি। সেকেন্ডলি উই মাস্ট কন্ট্রোল দ্য পপুলেশন গ্রোথ। ওকে। থার্ডলি লিখবো। থার্ডলি এরপর থার্ডলি জায়গায় গ্যাপ থাকবে। থার্ডলি স্টেপ শুড বি টেকেন এগেইনস্ট দ্য ফ্রাগমেন্ট ফান্ড। ফোর্থলি ফ্র্যাগমেন্টাল ল্যান্ড হবে ল্যান্ড। লেখা যথেষ্ট আছে। তোমরা এগুলো যদি নোট করো তাহলে বুঝতে সহজ হবে। ফোর্থলি আছে ফোর্থলি মডার্ন অ্যান্ড সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন শুড বি ইন্ট্রোডিউসড। এখানে আসলে কি বোঝানো হয়েছে? এখানে তোমাদের হচ্ছে লিঙ্কার্সের যত মার্ক আছে এরকম যদি একটা প্যাসেজ পাও, এরকম একটা ধারাবাহিক বক্তব্য পাও, তখন এখান থেকেই তোমার ৩-৪ মার্ক তুমি এখান থেকেই অনায়াসে পাইতে পারবা। যদি ফার্স্টে যদি একবার ধরতে পারো যেটা ফার্স্টলি হবে, তাহলে পরের লাইন নিশ্চয়ই সেকেন্ডলি হবে। তারপরের লাইন থার্ডলি হবে। এরপর লাস্টের লাইন তুমি এট লাস্ট দিয়েও দিতে পারো। লাস্ট অফ অলও দিতে পারো। হ্যাঁ? এখানে তুমি কমন ৩-৪ মার্ক পেয়ে যাবা। শুধু ধরতে হবে যে এটা কি এই কানেক্টর কি না। ওকে। ১৭ নাম্বার রুলস ক্লিয়ার হলাম আমরা। এরপর ১৮ নাম্বার রুলস। ১৮ নাম্বার রুলস যদি দেখি, ১৮ নাম্বার রুল আছে কি? বাট on the other hand, on the contrary মানে বিপরীত হবে। On the contrary, বিপরীতে, instead of that, whereas বিপরীতে, in contrast, কিন্তু অন্যদিকে পূর্বে লিখিত কোনো বক্তব্যের বিপরীতে বক্তব্য লিখতে গেলে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। বুঝতে পেরেছ? এখন নাম্বার 1, ঢাকা is over populated. ঢাকা হচ্ছে জনবহুল, অনেক জনসংখ্যা। on the other hand, অন্যদিকে বা on the contrary, in contrast, হ্যাঁ? এই whereas এগুলো সব দিতে পারো। যেকোনো একটা দিতে পারো। চট্টগ্রাম is less populated. ঢাকা is over populated. এরপর তুমি দিলা instead of that, চট্টগ্রাম is less populated. মানে কোন কিছুর বিপরীতে বক্তব্য লিখতে গেলে এ ধরনের লিঙ্কটা ব্যবহৃত হয়। আচ্ছা। রুল নাম্বার 18 শেষ। রুল নাম্বার 19, otherwise lest, অন্যথায় পাছে একটি ঘটনা না ঘটলে বা কাজ না হলে অপর ঘটনাটি ঘটে বা ঘটতে পারে এমন বোঝালে ২ বা ২ টা বা তার বেশি কাজের মধ্যে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন read attentively lest you should fail in the exam. এখানে বলছে কি read attentively মনোযোগ সহকারে পড়ো। lest অন্যথায় you should fail in the exam. তুমি পরীক্ষায় ফেল করবে। ঠিক আছে? রুল নাম্বার 19 শেষ। আমরা আজকে রুল নাম্বার 13 থেকে রুল নাম্বার 19 দেখলাম। এরপরে আচ্ছা, এখানে লেখাগুলো অস্পষ্ট, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি পড়ে শোনাচ্ছি। তোমরা এইগুলা খাতায় নোট করো। রুল নাম্বার 20, রুল নাম্বার 20 কি আছে? রুল নাম্বার 20 আছে ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, such as, like, namely, that is to say, যেমন অর্থাৎ। উদাহরণ হিসেবে কিছু তথ্য যোগ করতে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হবে। যেমন পিপল অন দ্য ডেভেলপিং কান্ট্রি ডো নট এনজয় দেয়ার বেসিক রাইট such as freedom of movement, freedom of speech, etc. তো এখানে উদাহরণস্বরূপ such as freedom উদাহরণস্বরূপ যেমন few people of the developing country, এই উন্নয়নশীল দেশের জনগণ do not enjoy their basic right, তারা তাদের মৌলিক অধিকার উপভোগ করতে পারে না। such as যেমন freedom of movement, যেমন আন্দোলনের স্বাধীনতা, freedom of speech কথা বলার স্বাধীনতা, এগুলা। ঠিক আছে? উদাহরণস্বরূপ এগুলা বসবে। এবার রুল নাম্বার এরপরে রুল নাম এরপরে রুল নাম্বার 21, রুল নাম্বার 21, রুল নাম্বার 21 বলা হয়েছে ফার্স্ট অফ অল, ইনিশিয়ালি, প্রাইমারিলি, ইন দ্য বিগিনিং, অ্যাট দ্য স্টার্ট, ইন দ্য ফার্স্ট প্লেস। সর্বপ্রথম, শুরুতে, ধারাবাহিক, পর্যায়ক্রমিক বক্তব্যকে লিখতে গেলে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন একটা এক্সাম্পল যদি দিই, সাম স্টেপস শুড বি টেকেন টু কন্ট্রোল দ্য পপুলেশন ইন দ্য বিগিনিং। হ্যাঁ, এখানে ফার্স্ট অফ অল, ইনিশিয়ালি, প্রাইমারি হচ্ছে কোনো বক্তব্যের শুরুতে এই কথাগুলো পর্যায়ক্রমিক বক্তব্যকে লিখতে গেলে এ ধরনের লিঙ্কার বা কানেক্টর ব্যবহৃত করা হয়। ওকে, আমরা এটা বুঝলাম। ইন দ্য বিগিনিং, এই যে শেষে আছে ইন দ্য বিগিনিং। ওকে। তো লেটস সি রুল নাম্বার 22। 22 তে আছে অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল, মোস্ট অফেন, ভেরি অফেন, ফ্রিকোয়েন্টলি, সামটাইমস, এট টাইমস, সর্বদা, সাধারণত, প্রায়ই, মাঝে মধ্যে,
যে ঘটনা সর্বদা বা প্রায়ই বা মাঝে মধ্যে ঘটে, যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায়ই সত্য, সেই ঘটনা বা বৈশিষ্ট্য সম্পন্ন বাক্যে এ ধরনের লিঙ্কার বা কানেক্টর ব্যবহৃত হয়। She usually, always, generally, as usual, most often, very often, sometimes, at times, gets up from bed early in the morning. এখানে এগুলো হচ্ছে এই যে উপরে যে লিঙ্কার্স গুলো আমরা দেখলাম ইউজুয়ালি, জেনারেলি, অ্যাজ ইউজুয়াল, মোস্ট অফেন, ভেরি অফেন, ফ্রিকোয়েন্টলি, সামটাইমস, এট টাইমস। এখন এগুলো হচ্ছে সর্বদা, সাধারণত, প্রায়, মাঝে মধ্যে, যে ঘটনা সর্বদা বা প্রায় বা মাঝে মধ্যে ঘটে, যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায় সত্য, সেই ঘটনা বা বৈশিষ্ট্য সম্পন্ন বাক্যে এই ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন শি ইউজুয়ালি, তুমি বলো শি ইউজুয়ালি গেটস আপ বেড। শি ইউজুয়ালি এখানে দিতে দেওয়া আছে যাতে ওইগুলাও বসাতে পারে, এইজন্য বা অবলিক দেওয়া আছে। শি ইউজুয়ালি অলওয়েজ, হবে না। শি ইউজুয়ালি গেটস আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। ওকে, রুল নাম্বার 22, রুল নাম্বার 22 ক্লিয়ার। এবার রুল নাম্বার 23, আফটার, আফটার পরে দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে তার আগে আফটার বসে। যেমন দ্য স্টুডেন্টস ক্যাম টু কলেজ আফটার দ্য বেল হ্যাড রাং। আফটারেরও কিন্তু একটা নিয়ম আছে। যেমন আফটারের আগেও তোমার আগে, আফটারের পূর্বে, আফটারের পূর্বের যে সেন্টেন্সটি আছে এখানে সবসময় ভার্বের পাস্ট পাস্ট ইনডিফিনিট ফর্ম হবে। পাস্ট ইনডিফিনিট ফর্ম হবে। আর আফটারের পরে যে সেন্টেন্সটা আছে যে হ্যাড প্লাস ভি থ্রি, তো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আফটারের আগে হবে পাস্ট ইনডিফিনিট এবং আফটারের পরের অংশটি হবে পাস্ট পার্টিসিপল। ওকে, তো আফটার বসার এই একটা রুলস। তো আফটারের আগে যদি দেখো যে তুমি আফটারের আ ১ম এ আছে পাস্ট ইনডিফিনিট এবং পরে আছে পাস্ট পার্টিসিপল। তার মানে তুমি এখানে ধরে নিবা যে এখানে আফটার বসবে। বিফোর এরও একটা নিয়ম আছে। তো ওটা আমরা পরে আলোচনা করব। এবার রুল নাম্বার 24, রুল নাম্বার 24 এই যে আচ্ছা বিফোর আছে। রুল নাম্বার 24 বিফোর। পিরিয়ড টু দ্যাট, পূর্বে হয়েছে এমন কাজ বা ঘটনাকে পরে ঘটেছে এমন কাজ বা ঘটনা সঙ্গে যুক্ত করতে বিফোর ব্যবহার করা হয়। তো একটা এক্সাম্পল দেখি আমরা। বিফোর দ্য ডক্টর ক্যাম দ্য পেশেন্ট হ্যাড ডাইড। বিফোর দ্য ডক্টর ক্যাম দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তো ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল। এবার রুলস এক্সাম্পল 2 দেখি। দে দে টকড টু আস। তারা আমাদের সাথে কথা বলছিল। পিরিয়ড টু দ্যাট এখানে বিফোরও দিতে পারো। দে টকড টু আস পিরিয়ড টু দ্যাট দে ইনভাইটেড আস। ওকে, তো আমরা রুল 24 ক্লিয়ার হলাম। রুল 13 থেকে শুরু করেছিলাম। রুল 24 ক্লিয়ার হলো। এরপরে রুল নাম্বার 25 দেখি। দাস দাস ইন দিস ওয়ে, এভাবে কোনো ঘটনা কিভাবে ঘটে বা ঘটেছে তার বিবরণ পরবর্তী সময়ে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর illiterate. Many of them are lazy and many, আচ্ছা এটা কি লেখা আমি নিজেও বুঝতেছি না। আসলে inactive হবে। ওটা হচ্ছে inactive. Many of them are lazy and inactive. Inactive. In this way they become poor. সো রুল নাম্বার 24 দেখলাম যে 10 ইংলিশ হয়ে এগুলা হচ্ছে কোন একটা ঘটনা কিভাবে ঘটে বা ঘটেছে এটা বিবরণ পরবর্তী সময়ে এ ধরনের ব্যবহৃত হয়। আচ্ছা, রুল নাম্বার 25 বুঝলাম। এখন রুল নাম্বার 26, when, while, যখন একই সময়ে সংঘটিত দুটি কাজের একটির আগে এ ধরনের লিঙ্কার বসে। while পরবর্তী ক্লজটি সাধারণত কন্টিনিউয়াস এর হয়। যেমন when I came to college I saw him. যখন আমি কলেজে এসেছিলাম তখন আমি তাকে দেখলাম। when হচ্ছে একই সময়ে সংঘটিত দুটি কাজের একটির আগে। এখানে when হচ্ছে যখন চলমান কোনো কাজ থাকে, চলমান কোনো কাজ, তখন হচ্ছে when বসে। while পরবর্তী ক্লজটি কন্টিনিউয়াস এর হয়। while পরবর্তী কন্টিনিউয়াস এর হয়। while এর পরে কন্টিনিউয়াস হবে। তো এখানে তুমি when I was sleeping the phone rang দিতে পারবে না। কারণ এখানে যদি পরে দেখো যে কন্টিনিউয়াস টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস বা যেকোনো কন্টিনিউয়াস টেন্স আছে, তখন তুমি এখানে while বসাবা। while বসাবা। ওকে? রুল নাম্বার 26 শেষ। এরপরে রুল নাম্বার 27, আজকে আমরা রুল 30 পর্যন্ত যে অফ যাব। 26 গেল, 27, 27 আছে কি? হাউএভার, নেভারথিলেস, আফটার অল, যাই হোক, উম মোটের উপর, আগে, লেখা কোনো বক্তব্যের সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরো গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে তার আগে এই লিঙ্কার বা কানেক্টর ব্যবহৃত হয়। যেমন এক্সাম্পল আছে, ইউ শুড নট ডিসঅবে হিম, আফটার অল হি ইজ ইউর ফাদার। তুমি তাকে অসম্মান করতে পারো না, কারণ সে হচ্ছে তোমার বাবা। তো এখানে কথাটাকে গুরুত্বের সহিত বলা, গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে, গুরুত্বপূর্ণ বা যাই হোক, এখানে গুরুত্বপূর্ণ কথা, তো এখানে আফটার অল বসেছে। এই যে আফটার অল। ওকে? রুল নাম্বার 27 গেল। এবার আমরা রুল নাম্বার 28 দেখব। রুল নাম্বার 28 এ আছে কি?
ইন কেস, যদি, ইন এনি কেস। আচ্ছা, যেকোনো অবস্থায়, যদি অথবা যেকোনো অবস্থায় কোনো কিছু করা হয়েছিল, হবে বুঝালে এই লিঙ্কার ব্যবহৃত হবে। ইন কেস ইউ কাম, ইন কেস ইউ কাম, আই উইল গো দেয়ার। ইন কেস ইউ কাম, আই উইল গো দেয়ার। এখানে যদি, যদি অবস্থা। যদি তুমি আসো আমি সেখানে যাব। বুঝতে পারছো? রুল নাম্বার 28 শেষ। এরপরে দেখব রুল নাম্বার 29। রুল নাম্বার 29 কি আছে? রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইন ফ্যাক্ট, অফ কোর্স, অবশ্যই, প্রকৃতপক্ষে, বস্তুত কোনো বক্তব্যের ভিত্তি সম্পর্কে নিশ্চয়তা বা সত্যতা বা গুরুত্বের যথার্থতা প্রকাশে এ ধরনের লিঙ্কার্স ব্যবহৃত হয়। যেমন, নোবডি রেসপেক্টস জন। ইন ফ্যাক্ট হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান। নোবডি রেসপেক্টস জন। কেউ জনকে সম্মান করে না। ইন ফ্যাক্ট, প্রকৃতপক্ষে, হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান। প্রকৃতপক্ষে সে হলো একটা অসৎ লোক। সে সৎ লোক নয়। ঠিক আছে? এখানে প্রকৃতপক্ষে, অবশ্যই, বস্তুত, এই ধরনের শব্দ লিখতে গেলে এই রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইন ফ্যাক্ট, অফ কোর্স এগুলো বসে। রুল নাম্বার 13 কি আছে? অ্যানাদার, দ্য আদার, দ্য লেটার। অন্যটি, পরবর্তীটি, দুটি বিষয়বস্তু, দুজন ব্যক্তির মধ্যে, পরবর্তীটি বা পরবর্তী জনের আগে এই লিঙ্কার্স গুলো ব্যবহৃত হয়। জন অ্যান্ড হ্যারি। এখানে জন আর হ্যারি লেখা আছে। জন অ্যান্ড হ্যারি আর ভেরি ব্রাইট স্টুডেন্ট। তারা খুবই মেধাবী ছাত্র। দ্য লেটার ইজ অলসো এ গুড প্লেয়ার। এছাড়াও তারা অনেক ভালো খেলোয়াড়। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এই ছিল আজকের ক্লাস। রুল নাম্বার 13 টা আমরা সবাই বুঝতে পেরেছি? অন্যটি, পরবর্তীটি বা দুটি বিষয়বস্তু দুজন ব্যক্তির মধ্যে যদি থাকে, তাহলে সেখানে দ্য লেটার বসতে পারে, অ্যানাদার বা দ্য আদার বসবে। তো আমরা আজকে রুল নাম্বার রুল 20 থেকে রুল নাম্বার 13 থেকে রুল নাম্বার হচ্ছে 13 রুল নাম্বার 13 থেকে রুল নাম্বার 30 দেখলাম। সো এই ছিল আমাদের হচ্ছে কানেক্টরের পার্ট 2 ক্লাস। পার্ট 2 ক্লাস দেখলাম আমরা। এর পরবর্তীতে পার্ট 3 তে আমাদের কানেক্টরের সব রুলস গুলাই আশা করি শেষ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাও কমেন্টে, এবং পার্ট 3 এর জন্য কে অপেক্ষা করছো সবাই আ কমেন্টে মন্তব্য করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নতুন, নতুন গ্রামারের আপডেট নিয়ে আমি চলে আসবো প্রতি সপ্তাহে। তো সবাই জিসাস ইংলিশ কেয়ারকে সাপোর্ট করবা, ফলো দিবা, সাবস্ক্রাইব করবা। যাতে আমি আরো উদ্বুদ্ধ হব এবং তোমাদেরকে আরো বেশি, বেশি ভিডিও দিতে উৎসাহ হব। তো সবাইকে ধন্যবাদ আজকের মতোই। জিসাস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা। তোমরা আগামী দিনগুলোতে তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।